হাদির প্রতি ভালোবাসার থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির 32 নম্বরে পড়ে থাকা ইটের সুরকি দিয়ে একজন যুবক শুরুতে হাদির নাম লেখা শুরু করলেন, এরপর তার সঙ্গে আরো একজন যুক্ত হলেন এবং তবে এক মাস তার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু তাকে দেখে এই হাদির নাম লেখায় অংশ নিলেন। দর্শক, আজকে জানেন যে ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মারা গিয়েছেন এবং তারপরই আমরা দেখেছি রাজধানী থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এমন পরিস্থিতিতে ধানমন্ডি 32 নম্বরেও আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ। এইটা আমি লিখছি ওনার প্রতি ভালোবাসা থেকে। তো তার কয়েকটা কথা শুনছি, তার কিছু রাজনৈতিক বয়ান হোক, রাজনৈতিক বয়ানের বাইরে হোক, ভালো লাগছে। তো আমার ফ্যামিলির ভিতরে আমার মা খুব মর্মাহত হয়েছে, তো আমিও খুব মর্মাহত হয়েছি যখন এই খবরটা পাইছিলাম। তারপরে তো আমরা সবাই উৎকণ্ঠার সাথে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু করতেছিলাম সে যাতে জীবিত ফিরে আসে আমাদের মাঝে, কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন, সে চলে গেছে। তো এইখান থেকে ফ্যাসিবাদের শাসন রচিত হয়েছে। তো হাদির মতো আরও অনেকেই জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছে। তো তার কারণেই এখান থেকে ফ্যাসিবাদের শাসন শুরু হয়েছে। হঠাৎ করে কথার মাঝখানে বলেছেন, বিষয়টা আসলে কোন জায়গা থেকে হয়েছে একটু স্পেসিফিক করবেন? পিছনে মানে এটা কি ধানমন্ডি 32 নম্বরে এসেছেন, এখান থেকে শুরু হয়েছে, এটাই কি বোঝাতে চেয়েছেন? এইখান থেকে তো মূলত শেখ মুজিবুর রহমান তার শাসন কার্য শুরু করছে। তো শাসন কার্য শুরু করতে করতে একটা পর্যায়ে সে সমস্ত কিছু শেষ করে দিছে। একটা দেশের ভালো ইতিহাস আছে, খারাপ ইতিহাস আছে। তো এরকম শেষ করার মাঝে দিয়ে তার মেয়ে যখন আসলো, তো এরকম হাদির মতো আরও অনেক সন্তান গেছে, আমরা আমাদের হাদি ভাইকে হারাইলাম। সে একটা উজ্জ্বল নক্ষত্র হতে পারত। তো তার স্মরণেই যাওয়ার সময় একটু একটা নাম লিখে গেলাম। কোনো কিছু তো দিতে পারলাম না, আল্লাহর কাছে মন ভরে প্রার্থনা করলাম। আর তার স্মরণে এটা কোনো কিছু না, জাস্ট একটা পাগলামি, আর কোনো কিছু না। থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম ওয়াসি। কি করেন? আমি বিজনেস করি। এখন কোথা থেকে এসেছেন এত রাতে? এখন আমি মিরপুর থেকে এসেছি। থ্যাংক ইউ।